ভাতের সাথে সবজি খাওয়াটা আমাদের কাছে অনেক কষ্টের মনে হয়। আর সেটা যদি হয় পটল, তাহলে তার কোনো কথাই নেই। একঘেয়েমি পটল না খেয়ে আমরা একটু ভিন্নভাবে পটলটাকে মাছ মাংসের চাইতেও দ্বিগুণ স্বাদে সুস্বাদু করে খেতে পারি। আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি তানিয়া হোসাইন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি শেয়ার করব তা হলো পটলের দোরমা রেসিপি। এই জন্য আমি কয়েকটি পটল নিয়েছি এবং সেগুলোকে একটা ছুরির সাহায্যে পটলের ভিতর থেকে সব কিছু ছাড়িয়ে নিলাম। সবগুলো পটলকে এভাবে করে নিয়েছি। অন্যদিকে একটা প্যানে দিয়ে দিলাম এক টুকরো মাছ, একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটা ডিম। সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে জাল করে নিব। এরপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেশ করে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেশ করে নিব। মেশ করা হয়ে গেলে সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিব পটলের ভেতর থেকে বের করা শাঁসটুকু। সব কিছু ভালো করে মেখে পটলের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। সবগুলো পটলকে ভাবে তৈরি করে নিব। এরপর একটা প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেল গরম করে নিব। তৈরি করে রাখা পটলগুলোকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। মিডিয়াম হিটে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। সব কিছুকে ভালো করে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটলের দোরমা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।